বিজেপি প্রার্থী গ্রামে প্রচারে গেলে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। বুধবার এমনই ঘটনা ঘটেছে আরামবাগ ব্লকের মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই এদিন সকালে আরামবাগ বিধানসভার বিজেপি প্রার্থী হেমন্ত বাগ প্রচারের উদ্দেশ্যে পূর্ব কেশবপুরে যান। সেই সময় বেশ কিছু গ্রামবাসী এসআইআরের বিচারাধীন সংক্রান্ত বিষয় নিয়ে প্রার্থীর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের প্রার্থীর সঙ্গে কথা বলতে বাধা দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। যদিও প্রচার থেকে বেরিয়ে এসে বেশ কিছু বিজেপি নেতাকর্মীরা তাদের বোঝানোর চেষ্টা করেন। গ্রামবাসীদের দাবি, বিজেপি প্রার্থী ভোট চাইতে এলেও এসআইআর তালিকায় তাদের নাম বিচারাধীন, তাহলে তারা কিভাবে ভোট দেবেন? সেই প্রশ্নেরই উত্তর তারা প্রার্থীর কাছ থেকে জানতে চাইতেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। ঝামেলা করিনি তো, আমি জিজ্ঞেস করবো নি, আমি যেসা না করি আমি জিজ্ঞেস করবো নি। আমার নাম্বার, আমি ভোটটা কি করে দেবো? ভোটটা যে আমার কাছে চাইতেই তো আমার গ্রামে, আমি ভোটটা কি করে দেবো বলো? তাহলে হেঁটে পাড়ায় 2টো বাদ, আমাদের পাড়ায় মুসলমান বলে 130টা বাদ, এসব গুনে গুনে ইচ্ছা করে বাদ দিচ্ছে। আর তোমরা ভোট চাইতেই সেখানে না, আমি প্রার্থীকে জিজ্ঞেস করবো, ওইটাই তো প্রার্থীর কাছে যাচ্ছি। প্রার্থীকে ওইটাই আমি তো জিজ্ঞেস করবো। 4 লক্ষ যে ভোটটা বাদ হলো, আমি ভোট দেবো কি করে বলো? আমার নাম্বার আপনার কি বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, বাদ আছে তো, ফুল বাদ। হ্যাঁ, আন্ডার সে বিচারাধীন। হ্যাঁ, তাহলে ওটা তো বাদ হবে না। ও তাহলে কি কথা? ওইটার লেগে ওইটার লেগে তোমরা প্রচার করবে? না না, ফর্ম ফিল আপ হচ্ছে। আমরা ফর্ম ফিল আপ হচ্ছে, কই নাম? আমাদের দাঁড়ান, আমাদের কি নাম? দাঁড়ান, মুসলমান বলবে, মুসলিম বলবে, কিছু নেই। আমরা হেঁটে সবাই পাড়াটা সমান। হ্যাঁ, 1200 ভোটার, তাদের মধ্যে 2টো বাদ গুনে গুনে। আচ্ছা। আমাদের মির্জাপাড়ায় 700 ভোটার, 130টা বাদ। কি হিসাবে? হিসাবটা কি আপনারা দেখান আমাকে? এটা ফর্ম 6 নম্বর ফর্ম ফিল আপ করছি আমরা। আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করছি। আমাদের হিন্দুদেরও আছে, হিন্দুদেরও আছে। নরেন্দ্র মোদী লাইন দিয়ে দিয়ে আমরা গ্যাস নেই, মমতাকে দুষছে কেন? গ্যাস নেই তো কেউ মমতা কি কাউকে করবে? দোষ নেই। মমতা ব্যানার্জি হঠাৎ করে আপনার 293 টাকা আপনার ট্যাক্স বিজেপির নেয়, একটা ওটা পার্টি কদিন আগে বলেছে যে হরমুজ প্রণালী বন্ধ করেছে তৃণমূল সরকার। ওটা। তাদের কোন কি বলেছে? ওটা সোশ্যাল মিথ্যা মিডিয়ায় কথা। আছে। না, না। ও ভাই, না, ভাই, শোনো, বলে দেবেন এইভাবে জাতামাতা ভাবে, এটা ব্যক্তিগত ব্যাপার। জাতামাতা ভাবে বলে দেবেন এইভাবে। আপনারা যে এসেছেন বলুন, আমি 100 বার বলছি আমার তো ভোট বাদ। 60 লক্ষ ভোট বাদ দিয়ে এখন ভোটটা আমরা কাকে দেবো বলুন? আমি দেবো ভোটটা কি করে বলুন? সারা জীবন আমরা লাইনে যাবো, আমাদের কাজকর্ম ছেড়ে আমরা বিদেশে কাজে আছি, সেইখান থেকে বাংলাদেশি বলে তুলছে কি হিসাবে আমরা বাংলা কথা বলছি? উড়িষ্যার লোকেরা মারছে, উড়িষ্যায় গেলে তাহলে আমাদের এখানে বিহারিরা আর বাঙালি কেউ আসে নাকি? কলকাতায় নেই বিহারিরা, তাহলে আমরা কি করবো বলুন? আপনারা প্রার্থীর কাছে আমরা জানাতে এসেছি যে আমাদের ভোটারগুলো সব বিচারাধীন হয়ে রয়েছে, আমরা ভোট দেবো কিভাবে? প্রার্থী যে আমাদের কাছে ভোট চাইতে আসছে, আমরা ভোটটা দেবো কি হিসাবে? আমাদেরই তো নামই বাদ চলে গেছে। আমার ফ্যামিলির মধ্যে 3 জন বাদ গেছে। আমাদের মুসলমান বুথগুলোই আমাদের দারুণ 700-800 ভোটারের মধ্যে 150টা করে বাদ চলে গেছে। আমাদের এখানে আরও 4-5টা হিন্দু বুথ আছে, সেইগুলোই কিন্তু গুনে গুনে 2-3টে করে বাদ গেছে। আমাদের মুসলিম বেল্ট এলাকাগুলোই কম গেছে, বেশি গেছে বাদ। পার্টির সাথে কি দেখা হয়েছে? না, প্রার্থীর সঙ্গে দেখা করতেই দিল না পুলিশরা। প্রার্থী তো সব ওই তো বললো আপনারা এইভাবে করেন না। আমরা জিজ্ঞেস করতে এলাম, প্রার্থী পুলিশ দেখাই করতে দিল না, প্রার্থী চলেই গেল। আমি যার জন্য আসলাম। এখন কি চাইছেন? এখন চাইছি আমরা ভোট যাতে দিতে পারি। আমরা তো ভারতের নাগরিক, আমাদের তো ভোট দেওয়ার অধিকার আছে নিশ্চয়ই। সে দাঁড়িয়েছে প্রার্থী হবার, দল টিকিট দিয়েছে তাকে, মানুষ আমরা ভোট দেবো, যাকে যার পছন্দ ভোট দেবো। কিন্তু আমরা ভোটটা দেবো কিভাবে? আমি ভোটটা দেবো কিভাবে? আমার তো বিচারাধীন হয়ে রয়েছে, আমি তাহলে কি করবো? যা বলেছে এর আগে কাগজ আমি সব ডকুমেন্টস দিয়েছি, ঘরের দলিল পর্যন্ত দিয়েছি, তাহলে আমার কি হলো? যত রকম ডকুমেন্টস ছিল সব ডকুমেন্টস দিয়েছি। এখনো আন্ডার ডিরেকশন? হ্যাঁ, ওরকমই আছে, কোনো রেসপন্স আসেনি এখন। দাদা আপনার নামটা? শেখ হাসিনা। এটা কোন জায়গা? এটা পূর্ব কেশবপুর। আমার লোগোটা ধরুন। আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো আছে, ওই যে লিস্টগুলো কি হবে এখন পর্যন্ত? যে ভোট সামনে চলে এলো, তাহলে ওইগুলো আমরা কি করবো? যাদের নামে স্ট্যাম্পগুলো আছে তারা কিভাবে ভোটটা করা হবে? তাদের ভোটগুলো কি বাতিল হয়ে যাবে? ওটা তো ক্লিয়ার হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীকে ক্লিয়ার করতে হবে, তাদের সাধারণ মানুষকে আশ্বাস দিতে হবে যে এইগুলো ঠিক আছে, তো আপনারা ভোট দিতে হবে নির্ভরশে, ভোট মিটে গেলে ওটা ক্লিয়ার হবে। কিন্তু যেটা আন্ডার জুডিকেশন আছে সেইটা এখন পর্যন্ত কোনো কাজ মানে বলছেই না। আমরা প্রার্থীকে জিজ্ঞাসা করলাম, এই আসছিল একটু আগে প্রচারে ক্যাম্পেইন করতে, তাকে বললাম, সে কোনো কথা বললো না এই বিষয়ে। মানে এইগুলো আমরা তো সাধারণ মানুষ,
আমরা এর কি প্রতিক্রিয়া পাচ্ছি না এর কাছ থেকে? আমাদের তো একটা টেনশন আছে, এই বিষয়টি এত ছুটাছুটি হলো, তার তো কাগজপত্রের দৌড়ি হলো, সমস্ত সমাধান হয়ে যাওয়ার পরে এখন যে অ্যাডজুডিকেশন আছে সেগুলো কি করে সমাধান হবে আমাদেরকে জানাতে হবে। আমরা কোথা থেকে জানবো? হ্যাঁ, জানানো হয়েছে, তারা কোনো আমরা চলো স্যার, আমরা তো কোনো প্রার্থী একটা দাঁড়িয়েছে, সে আমাদেরকে বলবে বিষয়, কিন্তু যেহেতু ভোটের সংযুক্ত ভোটের সাথে ব্যাপার যেগুলো, এইগুলো আমাদেরকে তাদের ক্লিয়ার করতে হবে যে তোমরা ভোট দিতে পারবে বা ভোটের পরে কিছু হবে। আমরা কাদের থেকে জানবো? আমরা প্রতিনিধির কাছ থেকেই জানবো, বিধায়কের কাছ থেকেই জানবো, যারা নবনির্বাচিত হয়ে তাদের কাছ থেকে জানবো। হ্যাঁ, তাদেরকেও জানি, তারাও তো আমাদের সাথে অনেক কিছু করেছে, তারাও তো হেল্প করছে, কিন্তু যারা যেই প্রার্থী হোক যেই জিতুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কাদের কাছে যাবো? দাদা আপনার নাম? আমার নাম শেখ হাসিবুর রহমান। আজকে তো দেখা গেল প্রার্থী এসেছিল আপনাদের এখানে। গণতান্ত্রিক দেশে আমার ভোট দেওয়ার অধিকার আছে, আমি যে ভোটটা দেবো আমার নামটা বাদ আছে, বিচারাধীন আছে। তো প্রার্থীর কাছে ওইটা জিজ্ঞাসা করতে শুনুন, প্রার্থী এই প্রশ্নের উত্তর দিল না, আনকেয়ার করে বেড়ে গেল। প্রার্থী কোনো কথাই শুনলো না আমাদের। এরকম আপনাদের এখানে কতগুলো আছে? বহু আছে, প্রত্যেক বুথেতে 150-200 করে আছে। এখন কি চাইছেন? সব আন্ডারে জুডিকশন? হ্যাঁ আছে, ওর বিচারাধীন আছে, কোনো সমস্যার সমাধান হচ্ছে, ভোটটা দেবো কি? আপনারা এর আগে জানিয়েছেন তো কোথাও নিশ্চয়ই? হ্যাঁ জানিয়েছি, এর আগে হিয়ারিং হয়েছে, তারপরেও সে একই পজিশন, ভোটটা দেবো কি? আমরা তো ভোট চাইতে এসছে, ভোট চাইতে এসে চলে গেল, মানে কথাই বলতে আমাদের পারলো কথা কেয়ারই করলো না, আমাদেরকে দাঁড়ালোই না, পুলিশ দিয়ে সাইড করে দিল। দাদা আপনার নামটা? শেখ রমজান, এটা কোন জায়গা? পূর্ব কেশবপুর, মসজিদ পেলা। আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি, আর আমার সামনেও কেউ বিক্ষোভ দেখায়নি। আপনাদেরকে ঘিরে বা আরো 2-4 জনকে ঘিরে বলছিলেন যে তাদের এসআইআর থেকে নাম বাদ করেছে। আমি এই এসআইআর সম্পূর্ণভাবে ঠিক করছেন ভারতীয় জনতা পার্টি, এসআইআর এর কাজ করছেন না, ইলেকশন কমিশন এসআইআর এর কাজ করছে। যারা বৈধ ভোটার তারা ভারতবর্ষে থাকবে, তারা পশ্চিমবঙ্গে থাকবে। আমরাও ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা বৈধ ভোটার যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কিন্তু যারা অবৈধ ভোটার, যারা বাংলাদেশি ভোটার, যারা রোহিঙ্গা ভোটার, তারা যেন ভোটার লিস্টে নাম না থাকে। এটা আমরাও ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব। তারা বলছে যে নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে এই নামগুলো বাদ দিচ্ছে। বোকামির মতো কথা, বোকা কথা বলে কোনো লাভ নাই না। এসআইআর সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন দেখছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কেস হচ্ছে, কাজ হচ্ছে। সেখানে বিজেপি বা আদার্স কোনো পার্টি সেই এসআইআর এর কাজ দেখাশোনা করছে না। আপনাদেরকে বলছি, যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তারা কেউ যাবে না। যারা বৈধ ভোটার, যারা পশ্চিমবঙ্গের ভোটার, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গে থাকবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু যারা অবৈধ ভোটার, তাদের ভোটার লিস্ট থেকে নাম মুছে দিতে হবে। সেটা আমরাও ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করব। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।